গত ফেব্রুয়ারিতে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। রাজনৈতিক অস্থিরতার দীর্ঘ অধ্যায়ের পর নতুন সরকারের কাছে ছিল মানুষের বড় প্রত্যাশা। ক্ষমতায় আসার ১০০ দিন পূর্ণ হলেও প্রশ্ন রয়ে গেছে, প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পেরেছে এই সরকার। ক্ষমতায় এসেই কয়েকটি দৃশ্যমান পদক্ষেপ নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য ভাতা এবং গ্রামীণ উন্নয়নে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। সরকারি ব্যয় কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। প্রথা ভেঙে বিএনপির সংসদ সদস্যরা করমুক্ত গাড়ির সুবিধা ত্যাগ করেছেন। প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরির পরিকল্পনা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ১১৮ দিনের কর্মসূচির কথাও জানিয়েছে সরকার। তবে প্রথম মন্ত্রিসভার বৈঠকে অগ্রাধিকার পাওয়া ৩টি বিষয় হল নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি সরবরাহ এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারেনি। দুর্বল অর্থনীতি, উচ্চ ঋণ, ব্যাংক খাতে সংকট এবং বিনিয়োগ স্থবিরতার মধ্যে দায়িত্ব নেয় সরকার। মুদ্রাস্ফীতি কমার ইঙ্গিত দিলেও তা আবারও ৯% উপরে উঠে যায়। ফলে নিম্ন ও মধ্যবিত্তের চাপ আরও বেড়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক পরিস্থিতিও নতুন সংকট তৈরি করে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়। সরকার জ্বালানি সাশ্রয় ও বিকল্প আমদানির উদ্যোগ নিলেও অনেক এলাকায় সরবরাহ সংকটের অভিযোগ রয়ে গেছে। সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি। খুন, চাঁদাবাজি, অপহরণ ও মব সহিংসতার ঘটনা এখনও জনমনে শঙ্কা তৈরি করছে। সরকারের দাবি, তারা উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট মোকাবেলা করছে। তবে সমালোচকদের মতে মাঠ পর্যায়ে দৃশ্যমান উন্নতি এখনও সীমিত। স্বাস্থ্য খাতেও বড় চ্যালেঞ্জের মুখে সরকার। শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার নিয়েছে। শত শত শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলেও সংকট পুরোপুরি কাটেনি। বিশ্লেষকদের মতে প্রথম ১০০ দিন কোনো সরকারের পূর্ণ মূল্যায়নের সময় নয়, বরং ভবিষ্যতের দিক নির্দেশনা। বিএনপি সরকার কিছু ক্ষেত্রে আশার বার্তা দিয়েছে, আবার কিছু ক্ষেত্রে প্রত্যাশা পূরণে পিছিয়ে রয়েছে। এখন মূল প্রশ্ন, সরকার কি প্রাথমিক উদ্যোগগুলোকে বাস্তব সাফল্যের রূপ দিতে পারবে? কারণ ইতিহাস শেষ পর্যন্ত প্রতিশ্রুতি নয়, ফলাফলকেই মূল্যায়ন করে। ওয়াহিদা পারভিন, আজকাল।